নারী বিদ্বেষী অসৌজন্যমূলক বক্তব্য ও ফোন আলাপে অশালীন কথোপকথনের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করায় ডাক্তার মুরাদ হাসান দেশ ত্যাগের চেষ্টা করেছেন বলে জানা গেছে। বুধবার বৃহস্পতিবার রাতে দেশের বাইরে যেতে বিমানের একটি টিকিটও সংগ্রহ করেছেন তিনি। জানা গেছে, গত সোমবার সামাজিক মাধ্যমে সমালোচনার মধ্যেই চট্টগ্রামে চলে যান ডাক্তার মুরাদ। অশালীন, শিষ্টাচার বহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেয়ায় ওই রাতেই পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা পান। এরপর মঙ্গলবার বিকেলে পদত্যাগপত্র জমা দেন তিনি। তখন থেকে সম্ভাব্য কোন দেশে যাওয়া যায় তার খোঁজ খবর নেওয়া শুরু করেন। পরে চূড়ান্তভাবে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেন ডাক্তার মুরাদ। প্রথমে সপরিবারে যাওয়ার চিন্তা থাকলেও পরিবারের অন্য সদস্যদের ভিসা না থাকায় নিজেই দেশ ত্যাগের চেষ্টা করছেন তিনি। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, পদত্যাগের আগ পর্যন্ত প্রতিমন্ত্রী থাকাবস্থায় মুরাদের যে সরকারি লাল পাসপোর্ট ছিল সেটি তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছে থাকলেও পদত্যাগের কিছুক্ষণ আগে ব্যক্তিগত একজন সহকারীকে দিয়ে তা নিজের কাছে নেন তিনি। প্রতিমন্ত্রী থেকে পদত্যাগের পর লাল পাসপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তিনি সেটি জমা দেননি। যদিও লাল পাসপোর্ট থাকা সত্ত্বেও অন্য দেশে যেতে কিছুটা জটিলতা রয়েছে। লাল পাসপোর্টধারী ব্যক্তি সরকারি আদেশ বা জিও ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারেন না। এক্ষেত্রে সদ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডাক্তার মুরাদের জিও না থাকায় বিদেশ গমনে জটিলতায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও তিনি এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এই অবস্থায় তার বিদেশ গমন অনিশ্চিত হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। এর আগে 7 ডিসেম্বর মঙ্গলবার দুপুর 12:30টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করে পাঠান ডাক্তার মুরাদ। পরে দুপুর 3টায় তার পক্ষে পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে জমা দেন তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন। প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এই পদত্যাগপত্রে বলা হয়, গত 19 মে 2019 স্মারকমূলে আমাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। আমি অদ্য 7 ডিসেম্বর 2021 থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক। এমতো অবস্থায় আপনার নিকট বিনীত নিবেদন এই যে, আমাকে অদ্য 7 ডিসেম্বর তারিখ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের লক্ষ্যে পদত্যাগপত্রটি গ্রহণে আপনার একান্ত মর্জি কামনা করছি। পরে মঙ্গলবার রাতেই প্রতিমন্ত্রীর পদ থেকে ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসানের পদত্যাগের পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ওই রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হয়। পরে তা গ্যাজেট আকারে প্রকাশ হয়। এর আগে 6 ডিসেম্বর সোমবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। মুরাদ হাসানকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাত 8টায় মুরাদ হাসানকে এই বার্তাটি পৌঁছে দেওয়া হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে ডাক্তার মুরাদের করা নারী বিদ্বেষী মন্তব্য ঘিরে কদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছিল। এরই মধ্যে সোমবার রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে প্রতিমন্ত্রীর ফোন আলাপের একটি কল রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে নায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি নোংরা ও অশ্লীল ভাষা ব্যবহার করেন। একই সঙ্গে তাকে আপত্তিকর প্রস্তাব ও হত্যার হুমকিও দেন। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, এমনকি মুরাদের শাস্তিরও দাবি ওঠে। 2019 সালের মে মাসে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। ডাক্তার মুরাদ জামালপুর 4 আসনের এমপি। তার বাবা প্রয়াত মতিউর রহমান তালুকদার জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মুরাদ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তাকে আওয়ামী লীগের সকল পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।